হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝে গেছেন আজকে আমি কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি হচ্ছে আমি ভোলাতে। আর ভোলাতে আপনারা কম খরচে অ্যান্ড অতি সহজে কিভাবে আপনারা ভোলা যাবেন তা থাকছে আজকে এই ভিডিও। আমি আছি হচ্ছে এখন সদরঘাট লঞ্চ টার্মিনালে। আর এখন বাজে হচ্ছে সকাল 7টা। আমি অনেক তাড়াতাড়ি লঞ্চ ঘাট চলে এসেছি বিকজ আজকে আমি যাচ্ছি ভোলাতে। সো সকাল দিনের লঞ্চে যাব। সো আপনারা দিনের লঞ্চে কীভাবে অতি সহজে ভোলা যেতে পারেন। আর বর্তমান সময় হচ্ছে যে ঘূর্ণিঝড় অ্যান্ড হচ্ছে নদীর পানি বেশি, নদীটা অনেক বেশি গরম। সো আমার মনে হয় যে দিনে যাতায়াত করাটা সবচেয়ে বেটার কাজ। তার জন্য আমি আজকে দিনে যাচ্ছি। আর দিনে যাওয়ার মধ্যে আলাদা একটা মজা আছে, চারিদিকে সৌন্দর্য উপভোগ করতে করতে ভোলাতে যাব। সো দেখতে থাকুন। আমি আজকে যে লঞ্চটিতে যাচ্ছি সেটার নাম হচ্ছে গিয়ে শতাব্দী বাঁধন। এই লঞ্চটি হচ্ছে গিয়া ঢাকা থেকে সকাল 8টা 10-এ ছেড়ে যায় অ্যান্ড হচ্ছে গিয়া ভোলাতে 3টা থেকে 4টা এর মধ্যে ঘাট করে ফেলে। সো আমার এই সাইডে হচ্ছে গিয়ে সেই লঞ্চটি। সো আমি হচ্ছে গিয়ে এখন লঞ্চে উঠবো। আমি লঞ্চটি দিয়ে জার্নি করব। সো লঞ্চটিকে একটু ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম। লঞ্চটি মোটামুটি অনেকটাই সুন্দর ছিল, আমার অনেক পছন্দ হয়েছিল। এই তো আমি হচ্ছে লঞ্চে উঠে গেলাম। আর হচ্ছে গিয়ে আমি দোতলার দিকে যাচ্ছিলাম। এটা হচ্ছে কেবিনের সিঁড়ি। সো আমি এদিক দিয়ে আমার হচ্ছে গিয়ে দোতলায় হচ্ছে গিয়ে আমার সিট। আমি হচ্ছে গিয়ে দোতলায় একটা স্লিপার কোর্স নিয়েছি, বাট জানি না কীরকম কোর্সটা। আমাকে অনেকেই বলেছিল যে স্লিপার কোর্সটা অনেক বেটার হবে, শুয়ে এবং বসে যেভাবে মন চায় সেভাবে যেতে পারবো। আর এই তো হচ্ছে গিয়া আমার সেই স্লিপার কোর্সের গেট। ওয়াও, অনেক সুন্দর। আর দেন হচ্ছে গিয়া অনেকগুলো সিট একসাথে দেওয়া। এখানে অনেক সুন্দর ডেকোরেশন, অনেক সুন্দর। এখানে একটা টিভি ছিল, আবার বসে আড্ডা দেওয়ার মতো প্লেসও ছিল। এইখানে আবার এসিও ছিল, সব মিলিয়ে বেটার। এই লঞ্চটার এটা হচ্ছে গিয়ে চেয়ার কোর্স। এই চেয়ার কোর্সের জনপ্রতি ভাড়া হচ্ছে 600 করে। আর সর্বনিম্ন ভাড়া হচ্ছে ড্যাগের ভাড়া হচ্ছে 700 টাকা করে। উপরে দুইতলা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে গিয়ে দুইতলার ড্যাগ। দোতলায় এটার ড্যাগের সেম ভাড়াই 500 টাকা করে। আর সকালবেলায় সুন্দর অপরূপ দৃশ্য দেখে আমাদের যাত্রাটা শুরু হলো। আমাদের লঞ্চ এখন ছেড়ে দিয়েছে। এখন বাজে হচ্ছে সকাল 8টা 15। আমাদের লঞ্চটা ছেড়ে দিয়েছে ঘাট থেকে। আর এখন আমরা হচ্ছে গিয়ে এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমাদের আজকের সকালটা শুরু হলো। বুড়িগঙ্গা নদীর সেই সকালের ভিউ অ্যান্ড হচ্ছে গিয়ে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা হচ্ছে সামনের দিকে আগাইতেছিলাম অল্প অল্প করে। সে অনেক দূর যেতে হবে। আমরা এখন আছি হচ্ছে লঞ্চের দ্বিতীয় তলায়। আর আপনার প্রায় 11:30 মতো বাজে। মেবি আমরা এখন চাঁদপুর আছি। আপনার যতটা ইনফরমেশন পেয়েছি আমাকে বলা হয়েছিল যে এখন চাঁদপুর আছি। এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি ভোলাতে। কি অপরূপ প্রাকৃতিক সুন্দর দৃশ্য আমাদের। আমাদের এই সাইডে হচ্ছে গিয়া গ্রিন লাইন লঞ্চ দেখা যাচ্ছে। আর আমরা যাচ্ছি। আর এই সাইডটাতে হচ্ছে গিয়া চাঁদপুর, এটাকে চাঁদপুর বলা হয়। অনেক সুন্দর একটা দৃশ্য। আমি জীবনে অনেক জার্নি করেছি, কিন্তু লঞ্চ জার্নির মতো এত আনন্দদায়ক এবং এত মজার জার্নি আর কোথাও পাইনি। সো বলা যায় যে লঞ্চ জার্নি অনেক আরামদায়ক। তো যারা এখনো লঞ্চ জার্নি করেননি, সো আপনারা লঞ্চ জার্নি করতে পারেন, অনেক আনন্দদায়ক। সচরাচর আমরা হচ্ছে গিয়া বাসে এবং হচ্ছে গিয়া ট্রেনে যাতায়াত করে থাকি, বাট হচ্ছে কি লঞ্চ জার্নি বেশি একটা করা হয় না। সো লঞ্চ জার্নি করলে আমরা দেখতে পাই যে যেরকম যানজট, নদীর মধ্যে সেরকম কোনো যানজট নাই। দেন হচ্ছে অনেক সুন্দরভাবে যাতায়াত করা যায়। ঢাকা থেকে ভোলা যাওয়ার সহজ মাধ্যম হচ্ছে লঞ্চ। ঢাকা থেকে ভোলার সেরকম কোনো ফেরি ছাড়া সেরকম গাড়ি নিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই। সো ভোলা হচ্ছে একটা দ্বীপ, যেখানে হচ্ছে আপনার সেটার সাথে কোনো ব্রিজের সংযোগ নাই। তো আমার মনে হয় যে লঞ্চ দিয়ে যাতায়াত করা এবং এটাই বেস্ট, যে লঞ্চ দিয়ে জার্নি করবো এবং চারদিকের কোনো মানে একদম ঠান্ডা মাথায় জার্নি করাটা যায়। এশিয়ার মধ্যে সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে ভোলা। আর ভোলা অপরূপ সৌন্দর্য একটা প্লেস। তো আমরা হচ্ছে গিয়া ভোলাটা রিসেন্টলি আমি হচ্ছে গিয়া ভোলার কিছু ব্লগ ভিডিও নিয়ে আসতেছি। ব্লগ ভিডিওতে ভোলার বিভিন্ন সুন্দর দৃশ্য এবং সুন্দর প্লেস তুলে ধরবো।
আমাদের লঞ্চটি এখন বরিশালের প্রায় কাছাকাছি চলে আসছে। একটু পরে হচ্ছে আমাদের একটা মেবি বরিশালের ঘাট ধরার কথা, সামনে হচ্ছে সেই ঘাটটি। গাইজ আমরা এখন বর্তমানে চলে আসছি উলানিয়া কালিগঞ্জ নামের একটা প্লেসে, যেটা হচ্ছে গিয়া এটা মেবি এটা হচ্ছে গিয়া বরিশালের মধ্যে পড়েছে। আর এখানে এটা এসে যেটা ফেস করলাম যে পানি একদম সবকিছু ভরপুর, টার্মিনাল নাই। জানি না কিভাবে মানুষ নামবে, বাট এদিকটা হচ্ছে গিয়ে অনেক লোকজন দাঁড়িয়ে আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। Guys, আমাদের লঞ্চটা এখন বর্তমানে ভোলার দৌলতখান নামক একটা ঘাটে এসে পৌঁছাইছে। সো আমি হচ্ছে কি এই ঘাটে নামবো না, আমাদের পরবর্তী ঘাট হচ্ছে গিয়া হাকিমউদ্দিন। আমি হাকিমউদ্দিন ঘাটেই নামবো। সো বলা যায় যে যদি আপনারা ভোলা দেখেন তাহলে দেখতে বুঝতে পারবেন যে ভোলাটা হচ্ছে গিয়া একদম সবুজ গাছপালায় ঘেরা। সো লঞ্চ জার্নি করে আমার খুব ভালো লাগলো। তাই আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।